ওতে বাগানে কি করছো? ফুল তুলছো? বৃষ্টি পড়ছে বলতে আবার গভীর নিম্নচাপ। আবার গভীর তো আমি ভাবছি ফুলগুলা তুলে নিই। দেখছি অনেক রকম ফুল আছে। আজকে সোমবার, মহাদেবকে একটা গোলাপ তুলবো। আহা, হ্যাঁ, গোলাপ তুলেছি, ফুলকে ফুল, সন্ধ্যামালা হচ্ছে, অনেক তুলে নিয়েছি। এবার আরো কিছু আছে তুলবো, জবাগুলা তুলবো। আর তোমার রান্না করে ভিডিও আপলোড করতে দেরি হবে, সেটা তুমি পাবলিককে বলে দাও। সোমবার তো। তোমার গুড বন্ধুদের। মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা ভেবে রেখেছিলাম যে মর্নিং ওয়াক করতে যাবো, কিন্তু এই যে কাল খবরে দেখছিলাম যে গভীর নিম্নচাপ, হ্যাঁ এখন চলবে 3 দিন। পুরুলিয়া, যার জন্য আমি ভাবছি আজকে তো সোমবার, রান্না বান্না আছে, রান্না বান্না করতে একটু দেরি হবে, সেটা বন্ধুরা জানে, কিন্তু তাও তো আগে তোমার রান্না বান্না করে চ্যানেল আপলোড করতে একটু দেরি হবে। হচ্ছে। তো আমি আগে ফুলগুলা তুলে নিই বন্ধুরা, তারপরে বেল গাছ থেকে বেল পাতা পারবো, দুব্বা তুলে নিয়ে এসেছি, ওখানে বাঁচবো। ঠিক আছে, হ্যাঁ, এটা পূজার কাজটা আগে করে নিই, তাহলে সব কাজ হবে, রান্না বান্না সবকিছু হবে। ঠিক আছে। হ্যাঁ, আর আপনাদের ওখানে কোথায় এরকম ওয়েদার জানাবেন। আমার তো খবরে বলেই দিয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় গভীর নিম্নচাপ, আবার ঝড়ো হাওয়া। না, দক্ষিণবঙ্গে বলেছি, তার মধ্যে হাওড়া হুগলিও আছে। হ্যাঁ, এইগুলো বেশি হবে মনে হয়। হ্যাঁ, হাওড়া হুগলি বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, কম বেশি হবে, তো আমাদের পাশটা বেশি হবে বলে। ঝাড়খণ্ড, আর ঠিক আছে বন্ধুরা, উত্তর কথা বলছে না আপনার কথা মশাই, কোথায় কোথায় হবে জেনে নিন, আপনারা সব জানেন বন্ধুরা। আর যদি বলতে বললে আমি একটু ফোন তুলি, ওয়েদার রিপোর্ট। শুনুন, বৃষ্টি নেই, এখন তখন আবার ভিজে যাবে। হ্যাঁ, বৃষ্টি পড়ুক না, বৃষ্টি তো ভালো। এই ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজতে কত মজা লাগে। রাস্তায় কেটে দিয়েছিলাম, হ্যাঁ, আবার কথা হুম, ঠিক আছে। ভালো না, বর্ষাকালে তুমি বৃষ্টিতে ভিজো, হ্যাঁ, আমি দেখি সেরকম বৃষ্টি হচ্ছে না। দেখি কেমন ভিজতে পারো। ঝিরি ঝিরি বৃষ্টিতে। প্রচুর কাজ আছে। আচ্ছা, স্নানটা করে ফুলটা দিলে। ওই হলুদ ফুলটা দেখুন, কি সুন্দর ফুটেছে। রঙ্গন ফুলের ঝাঁপটা দেখুন, জবাগুলো কি সুন্দর ফুটেছে লাইন দিয়ে। এদিকে রং বেরঙের সন্ধ্যামালতিগুলোর অবস্থা দেখুন, রং বেরঙের সন্ধ্যামালতি। তার সঙ্গে নয়নতারা, দারুণ লাগছে। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
এটা কি হচ্ছে? এটা পনির আছে, তারপরে হচ্ছে ক্যাপসিকাম আছে, সবুজ ক্যাপসিকাম, হ্যাঁ, কাঁচা লঙ্কা, টমেটো, হ্যাঁ, দিয়ে একটা তরকারি করছি। তরকারি বলতে প্রথমে ঘি দিয়ে পনিরগুলোকে ভিজে নিয়েছিলাম। পনিরগুলো একটু ভেঙে গেছে, আর কি হবে, রান্নাটা কি করলেই হলো। তারপরে গোটা জিরে দিয়েছি, তারপরে একটা পেস্ট করেছিলাম বন্ধুরা, তাতে আছে পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে, একটু আদা আছে, আর টমেটো আছে, হ্যাঁ, দিয়ে একটা পেস্ট করেছি। দিয়ে এবারে একটু গরম মশলা দেবো, কসুরি মেথি দেবো, ঘি দেবো, মিষ্টি দেবো। কসুরি মেথিটা দিয়ে দিই। এটা পনিরের তরকারি, হ্যাঁ, নিরামিষই, হ্যাঁ হ্যাঁ, কসুরি মেথি, হ্যাঁ হ্যাঁ, ঘি, আর গরম মশলাটা দিয়ে গরম মশলা, কত গরম কিছু মশলা দিয়েছে। ঘি দেবো। ঘি পড়ে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, এবার একটু মিষ্টি দারুণ দেবো। সেন্ট। মিষ্টি ও বাবা, আবার মিষ্টি দিবে? দাও। একটু মিষ্টি দেবো। আচ্ছা। আমি আগে দেখছি লবণটা ঠিক আছে। দামি দামি জিনিস পড়ে গেছে। ঘি ঘি দিলে যে কোনো তরকারি ভালো লাগে। গোটা কটা কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিয়েছি। গোটা কটা। লবণটা ঠিক আছে। হ্যাঁ, আরেকটা বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি একটু ময়দাকে জলে গুলে দিয়েছি, তার জন্য তো গ্রেভিটা এরকম গাঢ় গাঢ় হবে। আচ্ছা, আর একটু লবণ লাগবে, দিয়ে দাও। অনেকে কর্নফ্লাওয়ারও দেয়, আমি ময়দা দিলাম। আচ্ছা, লবণটা অবশ্যই এটা ঠিক আছে, আর দিও না, নরম হয়ে যাবে। একটু কমে যাবে অবশ্য। একটু কি করবো জানো, একটু লাল কাশ্মীরি লঙ্কা দিয়ে দাও। একটুখানি ধরো, মানে কালারটা একটু লাল লাল ধরনের, দেখতে ভালো লাগবে, লোভনীয়। হ্যাঁ, আচ্ছা, এতে লাগবে টমেটোর তো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আলাদা রকম কালার হবে। অল্প একটু দিয়ে দেবো। আচ্ছা, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। এবারে কি কি দাওনি সেটা বলো। সব দিয়ে দিয়েছি বন্ধুরা, আর কিছু না, এবার নামিয়ে দেবো। আমি গোটা জিরে দিয়ে পনিরটা ভেজেছিলাম, পনিরটা লোকাল পনির মনে হচ্ছে, দেখতে ভেঙে গেছে, তো খেতে ভালো হবে না। ঠিক আছে, কমপ্লিট। হ্যাঁ, ঠিক আছে, না কমপ্লিট। শুরু করে দিয়েছি, যেহেতু সোমবার, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। সত্যি কথা বন্ধুরা, আমি গত সপ্তাহে সোমবারে বলেছিলাম শেষ সোমবার, না, এটা শ্রাবণ মাসে শেষ সোমবার। মোট কথা 5টা সোমবার পড়েছে শ্রাবণ মাসে। কালকে সংক্রান্তি, কালকে আবার মনসা পূজা আছে আমার। ঠিক আছে বন্ধুরা, প্রথমেই শুরু করে দিয়েছি, বৃষ্টি মেঘ টেঘ দেখিয়ে, বাগানে ফুল তুলা দেখিয়ে, তারপরে পুজো করলাম সেটা দেখিয়ে, রান্না করলাম সেটা দেখিয়ে, এবারে কর্তা মশাইকে খেতে দিয়েছি, সেটা দেখাচ্ছি আপনাদের কাছে। আজকে সোমবার, মহাদেবের বার। হ্যাঁ, বাবা তারকেশ্বরের নাম করে সব ঠাকুর, সব মহাদেব এক। ভোলানাথ, বাবা ভোলানাথ, হর হর মহাদেব, বা কাশী বাবা বিশ্বনাথ, কত বাবার 108টা নাম। সেখানে এই মুহূর্তে তো বেশি কিছু মনে পড়ে না। আর সম্পূর্ণ আমরা তো সোমবারে আপনাদের বন্ধুরা বলেছি শুধু ঘি, তেলও না, হলুদও না। পনিরের তরকারিটা একদম দারুণ হয়েছে। পনির তরকারি আমার হলুদ আর তেল ছাড়া সমস্ত তরকারি, মানে সিদ্ধ ঝোল থেকে ভাজাভুজি, মাখামাখি, সব ঘি আর লবণ আর কাঁচা লঙ্কা এই দিয়ে রান্না। মানে শ্রাবণ মাসের সোমবারটা, তার সাথে আতপ চাল আছে। হ্যাঁ, আতপ চালটা একদম তরকারি দুর্দান্ত, ভালো হয়েছে। ঘিটা দিয়ে মেখে আলু সিদ্ধ।
দারুণ দারুণ। একটা তরকারি ভালো করে সুন্দর করে আসো, নিরামিষ তরকারি একটা বেশি তরকারির দরকার নেই তো। না, আমি বলছি বন্ধুরা, কিন্তু আমারই বেশি হয়ে যায়। এখনো কড়াতে একটা দুটো রান্না, একটা প্রেসার কুকারে একটা কড়াইতে বসে দিয়েছি, এখনো চলবে। একটা তরকারির দরকার নেই। হ্যাঁ, ওই যে করছি যখন একটু করেই নি। তিনটে তরকারি ভালো হলে হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে, গভীর নিম্নচাপ, সকালবেলায় গভীর নিম্নচাপটা আপনাদের দেখেছিলাম, এখন গভীর নিম্নচাপ যে বুঝতে পারা যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে থেকে। আবার বলে দমকা হাওয়া দিবে, দেখা যাক দমকা হাওয়া দেয় কিনা। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম কি বলবো। আর ওই দেখুন, প্রচুর বৃষ্টি হচ্ছে। না, আলু ভাতেটা ঘি দিয়ে মেখে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু সব দিয়ে। ঘি, মানে এই শ্রাবণ মাসটা এরকম ভাবে চলবে। এই তো হয়ে গেল, আবার সামনে বছর মহাদেবের বার। আমরা সোমবার করি, কিন্তু এইরকম নিষ্ঠা মানে অন্যরকম করি, যাকে বলে হবিষি, ভাতের তোর সঙ্গে আতপ চাল, ঘি, সবজির দুধ, ঝোলটা ডাল। ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। পাঁচমিশালি সবজির হ্যাঁ, ঝোল হ্যাঁ, বেশ ভালো। দুর্দান্ত। ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছেন খাক, আর আমি বেশি কথা বলবো না। বাইরে ঝুড়ঝুড়ি আর বৃষ্টি, হ্যাঁ, আপনারা ভিতরে প্রথম থেকে গরম ভাত শেষ পর্যন্ত ভিডিওটা তরকারি। দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, একদম জমে উঠেছে। আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। হর হর মহাদেব, বাবা শিব শম্ভু, ওদিনের বাবা তরকারিতে তারকেশ্বর। কি নেই। তুমি খাও, আমার কাজ আছে, ওদের দারুণ দারুণ। গ্যাসে দুটো তরকারি বসে না আছে বন্ধুরা। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।